সংসারের প্রতিটি কাজ আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি তাহলে কিন্তু কাজগুলো খুব সহজ হয়ে যায়। এমনই কিছু ছোট ছোট অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই টিপস অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজ সহজ হবে। চলুন আজকে টিপস দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় দেখা যায় গরম ডিম আমরা সেদ্ধ যখন করার পর খোসা ছাড়াতে যাই খুবই মুশকিল হয়ে পড়ে। কিছু সময় অপেক্ষা করতে লাগে ঠান্ডা হওয়ার জন্য। কোনো রকম অপেক্ষা করার দরকার নেই। একটি পাত্রের মধ্যে নিয়ে ঢাকনা দিয়ে এইভাবে ডিমটাকে নাড়াতে থাকুন। ডিমটা একটার সঙ্গে একটা বাড়ি খাবে। এর ফলে দেখবেন হাত লাগানো ছাড়াই আপনাদের ডিম খুব সুন্দরভাবে খোসার থেকে আলাদা হয়ে যাবে। এই দেখুন, আমি জল ঢেলে নিয়েছি যাতে ডিমটা ঠান্ডা হয়ে যায়। আর আমি দেখুন কোনো রকম হাত দিয়ে খোসা ছাড়াচ্ছি না, কত সুন্দরভাবে ডিমের খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে। অবশ্যই কিন্তু ডিমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তাহলে দেখবেন খুব দ্রুত আপনারা হাত লাগানো ছাড়াই ডিমের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আমরা যে সিমের তরকারি খাই, অনেক সময় সিমের পাতুরি খাই, ডালের মধ্যে দিই, দেখা যায় গোটা গোটা সিম ব্যবহার করি। কিন্তু গোটা সিম দিলে একটা সমস্যা হয়, সিমের মধ্যে পোকা থাকে। ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করব। আলোর সামনে আপনারা সিমটাকে এইভাবে রাখবেন। আলোর সামনে যদি রাখেন দেখবেন সিমে যদি পোকা থাকে লম্বা মতো দেখতে পাবেন। দেখুন এখানে যে ছোট ছোট অংশ রয়েছে সেটা সিমের বীজ, আর পোকা কিন্তু একটিও নেই। পোকা থাকলে খুব সহজেই কিন্তু দেখা যায়। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারাও উপকার পাবেন। এখানে আমি একটি সাদা পৃষ্ঠা কিছুটা পরিমাণ কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। কার্ডবোর্ডটাকে রেখে সাদা পৃষ্ঠাটা দিয়ে এইভাবে খুব ভালো করে কভার করে নেব। চার সাইডে আমি এইভাবে সেলো টেপ ব্যবহার করছি, আর সেলো টেপের সাহায্যে আমাদের খুব ভালো করে এইভাবে মুড়িয়ে কভার করে নিতে হবে। দেখুন তারপর কি করব, আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিন থাকে, আমি একটি পলিথিন নিয়ে নিয়েছি। পলিথিনের মধ্যে এবার এই সাদা কার্ডবোর্ডটাকে আমি ঢুকিয়ে নিচ্ছি। তারপর যে পলিথিনের এক্সট্রা অংশটা রয়েছে সেটাকেও সেলোটেপের সাহায্যে এইভাবে আমি আটকে নিচ্ছি। খুব ভালো করে লাগিয়ে নিলে একটি বোর্ড তৈরি হয়ে গেল। অনেক সময় বাচ্চারা দেয়ালে কিংবা ঘরের ফার্নিচারে নানা রকম লেখালেখি করতে থাকে, বাচ্চাদেরকে আমরা বকাঝকা করি, তাই বকাঝকার প্রয়োজন পড়বে না। আমরা খুব সহজেই বাচ্চাদেরকে এই ধরনের কার্ডবোর্ড বানিয়ে দিলে বাচ্চারাও আনন্দ পাবে। যে কোনো পেন দিয়ে, পেন্সিল দিয়ে, রং পেন্সিল দিয়ে লেখা করতে পারবে, দাগাতে পারবে। ঘরবাড়ি নোংরা কম হবে, বাচ্চাদেরকেও বকতে লাগবে না। আর একটু ভেজা কাপড় দিয়ে এইভাবে মুছলে খুব সুন্দরভাবে মুছেও নিতে পারবে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও কাজে লাগিয়ে দেখতে পারেন। আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা যে ধূপকাঠি ব্যবহার করি মশা তাড়ানোর জন্য, হয়তো বাড়িতে শেষ হয়ে গেছে বা বাড়িতে মশা মারার তেল নেই, মশার উৎপাত খুব বেড়ে গেছে। নর্মাল যে ধূপকাঠি আমরা পুজোতে ব্যবহার করি, সুগন্ধি ধূপকাঠির মধ্যে সামান্য পরিমাণ যে মাথা যন্ত্রণার অমৃতাঞ্জন বা ঝান্ডু বাম এই জাতীয় জিনিস সামান্য পরিমাণ একটু ধূপকাঠির মধ্যে ভালো করে লাগিয়ে নিন। তারপর এই ধূপকাঠিটা যদি আমরা জ্বালাই তাহলে দেখতে পারবেন ধূপকাঠির যে গন্ধ, এই গন্ধটার মধ্যে অমৃতাঞ্জনের গন্ধটা রয়েছে। এর গন্ধের স্ট্রং গন্ধের কারণে মশা কিন্তু খুব সহজে পালিয়ে যাবে। অনেক সময় ডিমের তরকারি করতে গেলে গোটা গোটা ডিম ভাজতে গেলে দেখা যায় তেল ছিটে আসে, তেল ছিটে গ্যাস নোংরা হয়, দেয়াল নোংরা হয়। সেই ক্ষেত্রে একটি কাজ করবেন, এতে ডিমের মধ্যেও মশলা নুন ভালোভাবে ঢুকবে, আর গ্যাস নোংরা হবে না, তেল ছিটবে না। ডিমটাকে ভালো করে এইভাবে চারপাশ দিয়ে আপনারা ছুরি দিয়ে বা খুন্তি দিয়ে একটু কেটে নিন। তারপর নুন হলুদ মেখে ডিমটাকে ভেজে রান্না করুন, দেখবেন খেতেও ভালো লাগবে, তেলও ছিটবে না ভাজতে গেলে। একটি পেঁয়াজ এখানে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজের যে পাটগুলো আছে সেটাকে আমাদের এইভাবে আলাদা করে নিতে হবে। তারপর আমি সামান্য পরিমাণ একটু ডেটল এইভাবে দিয়ে দিলাম। খুব ভালো করে ডেটল দিয়ে পেঁয়াজটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। কি কাজে এটাকে আমরা ব্যবহার করব, অনেক সময় রান্নাঘরে দেখা যায় প্রচুর পরিমাণে আরশোলার উৎপাত, টিকটিকির উৎপাত। সেই ক্ষেত্রে আপনারা এইভাবে পেঁয়াজ ডেটলের মিশ্রণটা রান্নাঘরের সব জায়গায় রেখে দিলে দেখবেন এর গন্ধের কারণে আরশোলা কিংবা টিকটিকির উৎপাত রান্নাঘর থেকে কমে যাবে। আমরা যখন চা বসাই, দেখা যায় অনেক সময় ছোট পাত্রের মধ্যে চা করি, হয়তো 1 কাপ চা করব, কিন্তু সমস্যাটা কি হয়, চা এরকমভাবে উতলে উঠে দেখা যায় পড়ে যায়, জায়গা আমাদের নোংরা হয়। সেই ক্ষেত্রে আপনাদের বাড়িতে যে ব্যালন চাকি আছে, ব্যালন চাকিটাকে এইভাবে পাত্রের ওপর যদি দিয়ে রাখেন, চাটা খুব সুন্দরভাবে ফুটতেও থাকবে, আর চা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, যতই ছোট পাত্র হোক। এই দেখুন আমার চাটা এখানে কত সুন্দর ফুটছে, কিন্তু এক ফোঁটাও চা কিন্তু আমার পড়ে যাচ্ছে।
ভালো লাগলে এই আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। শুধু চায়ের ক্ষেত্রে নয়, আপনারা দুধের ক্ষেত্রেও এই আইডিয়াটি অ্যাপ্লাই করতে পারেন। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা দুটো গ্যাসের বার্নারে রান্না বসিয়েছি, এমনকি ডিম সেদ্ধ করতে অনেকটা সময়ও লাগে, গ্যাসও খরচা হয়। তা ডিম কোনো রকম গ্যাসে বসানোর প্রয়োজন পড়বে না, সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে ডিমটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটি হটপট। এই ধরনের হটপট বা ক্যাসারোল প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি নিয়ে নেব হালকা উষ্ণ গরম জল। কোনো রকম আমাদের জলটা ফোটানোর প্রয়োজন নেই। দেখুন, নর্মাল ডিম সেদ্ধ করতে গেলে 5-6 মিনিট লেগে যায়, আর আপনারা যদি উষ্ণ গরম জল করেন 2-3 সেকেন্ডের মধ্যেই জল আপনাদের গরম হয়ে যাবে। এরপর আমি ঢাকনাটা বন্ধ করে 20 থেকে 25 মিনিট রেখে দেবো। এতে কি হবে, গ্যাসের খরচাটাও আপনাদের বাঁচবে, সময়টাও বেঁচে যাবে। আমি আপনাদের এইভাবে ঢেকে রেখে 25 মিনিট পর ফিরে এসে দেখাবো যে ডিমটা আমাদের কতটা সুন্দরভাবেই সেদ্ধ হলো। আপনারা এইভাবে একবার ডিম সেদ্ধ করুন, পারফেক্ট সেদ্ধও হয়, আপনাদের গ্যাসের খরচাটাও কম হবে। দেখুন, আমি এখানে 25 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি দেখাচ্ছি। এই দেখুন, প্রত্যেকটা ডিম সুন্দরভাবে সেদ্ধ হবে। একটি পাত্রের মধ্যে নিয়ে আমি পাত্রে জল দিয়ে নিয়েছি, যেহেতু ডিমটা গরম রয়েছে। এবার আমি ডিমটা ফাটিয়ে আপনাদের খোসা ছাড়িয়ে দেখাবো। এইভাবে কত সুন্দরভাবেই ডিম আমাদের সেদ্ধও হবে আর খোসা ছাড়ানো যাবে। এই দেখুন, ডিমটা কিন্তু খোসার সঙ্গে উঠেও আসছে না। দেখুন, তার মানে পারফেক্ট ডিমটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন। এই ধরনের যে পুরনো চা ছাঁকনিগুলো থাকে, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, আমরা ব্যবহার করি না, এই ধরনের পুরনো চা ছাঁকনি ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি। কী কাজে, অনেক সময় দেখা যায় ধূপকাঠির স্ট্যান্ড হাতের কাছে থাকে না, বা এখানে সেখানে ধরলে পুরোটা জ্বলে না, কিছুটা জ্বলে নিভে যায়, আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই ধরনের পুরনো চা ছাঁকনি ফেলে না দিয়ে আপনারা কোথাও ফুটো করে নিন। আপনারা মশা মারা ধূপকাঠি বা নর্মাল ধূপকাঠি এইভাবে চা ছাঁকনির ওপর রাখলে পুরোটা জ্বলবে, আগুন ধরে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না।